রয়েছেন এবং আজই বসিরহাট আদালতে তোলা হবে তাকে। সাজো সাজো রব সেখানে এখন পুলিশ, সিআরপি, পুলিশ রয়েছে, র্যাফ রয়েছে সেখান থেকে আমার প্রতিনিধি অমিত রয়েছে সরাসরি। অমিত, একবার কোর্ট চত্বরের ছবিটা তোমার মাধ্যমে প্রথমে যেতে চাইবো, তারপর পুলিশ কি চাইছে আর কি করতে কি মামলা দিচ্ছে সেই সব বিষয় একটু জানবো। একেবারে তো আমি ক্যামেরা পার্সন বিপুলকে বলবো আরও একবার দেখানোর জন্য। কোর্ট লকআপের সামনে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, র্যাফ রয়েছে, একদম কোর্ট লকআপের সামনে চত্বর কিন্তু পুলিশের বলায়তে পুলিশের দুর্গ তৈরি করে ফেলা হয়েছে এবং সামনে গার্ডরেল দেওয়া হয়েছে, বাইরে থেকে যাতে ভেতরে যেতে না পারে সেই রকমের কিন্তু বন্দোবস্ত করা হয়েছে এবং পুলিশি ঘেরাটবে বলা যেতে পারে কোর্ট লকআপের সামনের অংশ। এবং এই কোর্ট লকআপ থেকে বার করার পরেই তাকে বসিরহাটের যে এসিজেএম রয়েছে কোর্ট এজলাস, সেখানে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু পুলিশের তরফে তাকে নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানানো হবে। বা শাহজাহান শেখকে গ্রেপ্তার করা হলো কোন কেসে? পুলিশ সূত্র থেকে যে দাবি করা হচ্ছে 5 তারিখে যে ঘটনা, অর্থাৎ 5 তারিখে ইডি আধিকারিকদের উপরে যে হামলার ঘটনা ঘটেছিল, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে যে নাজার থানাতে ইডির তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছিল, অন্যদিকে পুলিশের তরফে যে সুমোটো মামলা করা হয়েছিল, সেই মামলাতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো আরও একটি বিষয় যে ইডি 5 তারিখের ঘটনার প্রেক্ষিতে যে ইডির তরফে যে অভিযোগ, অন্যদিকে পুলিশের যে সুমোটো অভিযোগ, অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির 147, 148, 149, 353 এই যে সেকশনগুলো যেটা রয়েছে, অর্থাৎ ইডির উপর যে হামলার ঘটনা, সেই ঘটনাতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী সময় অর্থাৎ 8 ফেব্রুয়ারি পর থেকে সন্দেশখালী থানা এলাকায় বিভিন্ন পুলিশ ক্যাম্প হয়েছিল। সেখানে যে অভিযোগগুলো জমা পড়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে যে বিভিন্ন যে এফআইআরগুলো হয়েছিল, সেইগুলো কিন্তু তদন্ত করে দেখা হবে এবং তদন্ত করে পরবর্তী সময়ে হয়তো শাহজাহান শেখকে সেই সমস্ত মামলাতে হয়তো তাকে সেই সমস্ত মামলাতে হয়তো পরবর্তী সময় পুলিশ তাকে কিন্তু হেফাজতে নিতে পারে। কিন্তু আজকে পুলিশের তরফে 5 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে নাজার থানাতে যে অভিযোগ হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আজকে নিজেদের হেফাজতে চেয়ে পুলিশের তরফে আবেদন করা হবে আদালতে। ধন্যবাদ অমিত, আমাদের নজর থাকবে তোমার মাধ্যমে আপডেট জানবো আমরা। কিন্তু শাহজাহান গ্রেপ্তার, সন্দেশখালী কি বলছে? উজ্জ্বল প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। উজ্জ্বল, কি বলছে সন্দেশখালী? মানুষ এতদিন ধরে অভিযোগ করে এসেছেন, দাবি জানিয়ে এসেছেন, বিক্ষোভ দেখে এসেছেন যে কেন এখনো শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, কেন গ্রেপ্তার হচ্ছে না শাহজাহান? আজ শেখ শাহজাহান গ্রেপ্তার, কি বলছে মানুষ? দেখো, সকাল থেকেই আমরা দেখছিলাম সন্দেশখালীর মানুষ কিন্তু খুশি, কারণ তারা দাবি জানাচ্ছিলেন যে শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। প্রত্যেকে কিন্তু ইতিমধ্যেই যতজন প্রতিক্রিয়া জানিয়েছেন তারা প্রত্যেকেই খুশি হয়েছেন এবং তাদের মনে হচ্ছে যে এবারে হয়তো শান্তি ফিরবে। এবারে তাদের যে অভিযোগগুলো ছিল, সেই অভিযোগগুলো তারা করেছিলেন, তার ভিত্তিতে প্রশাসন পদক্ষেপ করেছে, ফলত তাদের মনে হচ্ছে যে এবারে শান্তি ফিরবে এবং এলাকার মানুষ কিন্তু খুবই খুশি। আমরা যতজনের সঙ্গে কথা বলছিলাম তারা নিজেদের সেই খুশির খবরই কিন্তু জানিয়েছেন যে আজকে শাহজাহানকে যে দাবি তারা জানাচ্ছিলেন যে গ্রেপ্তার করতে হবে, সেটা কিন্তু অবশেষে হলো। একটু শোনা যাক মানুষ কি বলছেন। সবাই খুশি, শাহজাহান ধরা পড়েছে, এই জন্যই সবাই খুশি। হ্যাঁ, কালকে তো কেউই জানতে পারিনি, আজকে সকালে সব জেনেছে। হ্যাঁ, সেই জন্যই সবাই খুশি, সবাই আনন্দ করছে। উদযাপন করবেন তো? এখন সবাই তো আনন্দ করছে। শাহজাহান ভাই অ্যারেস্ট হয়েছে, এতে আমরা প্রত্যেকে খুশি। শাহজাহান গ্রেপ্তার 55 দিন পর, কিন্তু কেন এতদিন লাগলো এই প্রশ্ন মানুষ তুলছেন, এতদিন ধরে তুলে এসেছেন, বিরোধী রাজনৈতিক দলগুলি তুলে এসেছেন। আইনি বাধ্যবাধকতা এতদিন গ্রেপ্তার করা যায়নি, দাবি এডিজি দক্ষিণবঙ্গের। শুনুন। যে 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে, যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু 2-3 বছর আগে যে মামলার ভিত্তি, তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল, যেটার কথা শুরুতে বলেছি 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল।
তাই জন্য গ্রেফতার করা যায়নি। যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না, আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল, যেটা স্পষ্ট করে দিয়েছি। শুধু তাই নয়, এডিজি দক্ষিণবঙ্গ বলছেন রাজ্য পুলিশের তো আইন বাধ্যবাধকতা ছিল, তাহলে ইডি শাহজাহানকে গ্রেপ্তার করতে উদ্যোগী হলো না কেন, প্রশ্ন তুলছেন এডিজি দক্ষিণবঙ্গ। আমরা এটাও বলি যে ইডির আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিক, কিন্তু ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না। তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি, সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে, সেই প্রশ্নটাও ওঠা উচিত। গ্রেপ্তার শাহজাহান, 55 দিন পর গ্রেপ্তার। কিভাবে দেখছেন এবার রাজনৈতিক দলের নেতারা? দিলীপ ঘোষ বিজেপি নেতা কি বলছেন? পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে 57 দিন লাগলো, তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বোয়াল, তাদেরকে পুলিশ তো কোনোদিন ধরবে না। নেতারা বলছেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে, পার্টির স্পোক্সম্যান পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে। যাই হোক, ধরা পড়েছে। ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন, লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক, ধরা পড়েছে। সাধারণ মানুষের দাবি কমপক্ষে মেনেছে পুলিশ। পুলিশ তার দায়িত্ব পালন করেছে, কেন্দ্রীয় সংস্থা তাদের কর্তব্য পালন করুন। প্রতিক্রিয়া কুণাল ঘোষের। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। এবার পুলিশ তো তার কর্তব্য করলো, এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। মহিলা কুস্তিগির সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্লীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ, তাকে গ্রেফতার করুক। সুজন চক্রবর্তী, বাম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করছেন, শাহজাহান পুলিশের ঘেরাটোপে ছিল, আজ গ্রেপ্তার দেখানো হলো। প্রথম থেকে আমরা বলছি, সবাই জানেন পুলিশের ঘেরাটোপেই থেকেছে শাহজাহান, জামাইয়া ধরে রেখেছে। এলাকার মানুষ জানে সে এলাকার মধ্যে ছিল, নিরাম না দেখে উপায় ছিল না, একে বলে জনরোষ। শেষমেশ বাধ্য হলো কিছুতেই গ্রেপ্তার করবো না, ওটা চক্রান্ত। শাহজাহানের পাশে দাঁড়িয়েছে সরকার, শাহজাহানের বিরুদ্ধে মিথ্যে কথা বলা হচ্ছে, জনরোষের চাপে ধরা পড়েছে অথবা ধরা দেখিয়েছে। শাহজাহান গ্রেপ্তার, রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রতিক্রিয়া, অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর দেখা। তিনি খুশি, আশা করছেন বাংলায় শৃঙ্খলার নতুন ভোর আসবে। রাজ্যপাল সিভি আনন্দ বোস, শুনুন। So I told you there will be light at the end of the tunnel. That is democracy. We waited, but the deed has been done. This is a lesson to everyone. Now let's hope new dawn of lawfulness will come back to Bengal. I am glad that good things are happening. গ্রেপ্তার শাহজাহান, শাহজাহানকে নিয়ে নানা মহল থেকে এবার প্রতিক্রিয়া। এডিজি দক্ষিণবঙ্গ জানালেন, এত দেরি কেন? যখন এই প্রশ্ন সব দিক থেকে উঠছে, তখন এডিজি দক্ষিণবঙ্গ জানালেন আইনি বাধ্যকতায় এতদিন গ্রেপ্তার করা যায়নি। শেখ শাহজাহান গ্রেপ্তার, বসিরহাট কোর্ট লকআপে তাকে রাখা রয়েছে এবং আজ বসিরহাট আদালতে তোলা হবে। খবর এক নজরে নিবেদন করছে মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন, আপনার বাড়ি হবে